নমস্কার। সুরজ টিভির প্রত্যেক দর্শকদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় কুইজ প্রেমীরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন সুরজ টিভির পক্ষ থেকে। আপনারা প্রতিদিন যে উৎসাহের সঙ্গে হাজার ব্যস্ততার মধ্য থেকেও কুইজে অংশগ্রহণ করেন, তাতে প্রমাণ করে দেয় যে আপনারা কতটা জ্ঞান পিপাসু এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের টিমকে মুগ্ধ করেছে। আমরা কন্টিনিউ এইভাবে একসাথে তাল মিলিয়ে আগিয়ে নিয়ে যাব আমাদের এই ইভেন্টকে। ধারাবাহিক ডেইলি কুইজ কন্টেস্ট আপনারা যেভাবে সাথ দিয়েছেন, তাতে আমাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং আগিয়ে চলার, একসাথে গড়ে ওঠার মানসিকতা আরো দৃঢ় করেছে আমাদের। আজকে ডেইলি কুইজ কন্টেস্টের কিছু আভ্যন্তরীণ বিষয় নিয়ে এবং কিছু গঠনশৈলী নিয়ে আলোচনা করব। যারা প্রতিনিয়ত আমাদের দর্শক, তাদের সকলের নাম ঘোষণা করছেন, যেমন রমজান আলী বাবলা, শিবশঙ্কর রায়, রানা মণ্ডল, সুলেখা ঘোষ, রমেশ সাহা, সাগরিকা ঘোষ, দেবাশিস মুখার্জি, প্রিয়া রায়, আলিশা আলী, রামজান মাহাতো। এছাড়াও অভিজিৎ কেওড়া, সলিল কুমার মাহাতো, অতীন্দ্র দে, পূজা দিগার, এছাড়াও সুজয় পাকড়ে, টুম্পা ব্যানার্জি, পাঁজা, সঞ্জিত রক্ষিত, সুজিত দত্ত, এছাড়াও রাখি মাল, সন্তু রায়, রামকৃষ্ণ অধিকারী, কাজল রানা, দীপঙ্কর দে, অভিজিৎ মণ্ডল, এছাড়াও আরো অনেকেই রয়েছেন আমাদের সঙ্গে যুক্ত হয়ে। সীমন্ত পাল রয়েছেন, সমীরণ ঘোষ, দীপক দে, সৌরভ মণ্ডল, আরো অনেকে রয়েছেন। আপনাদের সকলকে আমাদের সুরজ টিভির ডেইলি কুইজ কন্টেস্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। প্রতিদিন সন্ধ্যা 7টায় ডেইলি কুইজ কন্টেস্ট পোস্ট করার পরেই যে অভিজ্ঞতা আমার মধ্যে হয়েছে, সেটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি। যখন শেয়ার করা হয়, প্রথমটি দ্বিতীয়টি দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্টে দেখতে পাই আপনারা কেউ না কেউ কমেন্ট করেছেন। এই যে চট জলদি একটা উত্তর দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা দেখে সত্যি আমাকে মুগ্ধ করে। আর আপনারাও খুশি হন নিশ্চয়ই যে প্রতিনিয়ত কি কি প্রশ্নের সম্মুখীন আপনারা হতে চলেছেন। অনেকে বাই ফোনে, অনেকে মেসেজে আমাদের লিখে পাঠিয়েছেন যে তাদের এই প্রোগ্রাম কত ভালো লাগে। সর্বোপরি সেটাই আমাদের লক্ষ্য যে আমরা সকলে মিলে এই ডেইলি কুইজ কন্টেস্টকে কিভাবে আরো ত্বরান্বিত করতে পারি এবং কয়েকটি দিক যখন আমরা লক্ষ্য করছি যে কিভাবে স্বচ্ছভাবে প্রতিদিন চ্যাম্পিয়নশিপ যে রয়েছে, কিভাবে চ্যাম্পিয়ন আমরা বা আমাদের টিম সেটা সিলেক্ট করেন, সেসব বিষয় নিয়ে আজকে একটু শেয়ার করে নেব। তার কারণ পরবর্তী যে ইভেন্ট, আমাদের তো ধারাবাহিক এই অনুষ্ঠান, এই ধারাবাহিক অনুষ্ঠানকে ধারাবাহিকভাবে আগিয়ে নিয়ে যেতে গেলে তো আমাদের উভয়ের মধ্যে একটা গভীর যে মেলবন্ধন তৈরি হচ্ছে। যেমন ধরুন, আপনারা যদি কোনোদিন দু একজন কমেন্ট না করেন, তো স্বভাবত প্রশ্ন হয় কি ব্যাপার, উনি আজকে কমেন্ট করলেন না কেন। আর স্বভাবত আপনারাও যদি দেখেন যে আমি একটু দেরি করছি আপনাদের পোস্ট করতে, আপনারাও ভাবেন যে কি ব্যাপার এখনো দিচ্ছেন না কেন। জাস্ট এই ছোট্ট একটি ইভেন্ট থেকেই আমাদের মধ্যে তৈরি হয়ে গেছে একটা অন্তর থেকে একটি টান, যা প্রতিদিন আপনারা না পেলে অসন্তুষ্ট বোধ করবেন আর আমরাও।
আর সেই অস্বস্তি এবং অসন্তুষ্টি থেকে যাতে কোনো রকম ঘাটতি না ঘটে, তাই আমাদের কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছে। যেমন ধরুন, আপনারা 10 জন আজকে কমেন্ট করেছেন। 10 জন কমেন্টের মধ্য থেকে আমাদের টিম সিরিয়ালি, অর্থাৎ যিনি প্রথম দিয়েছেন, দ্বিতীয় দিয়েছেন এবং তৃতীয় দিয়েছেন, এই তৃতীয় জনকে আমরা সিলেক্ট করি। প্রথম যিনি দিয়েছেন তিনি পান 3 নম্বর, দ্বিতীয় 2 এবং তৃতীয় পায় 1। অর্থাৎ প্রথম যিনি উত্তর দিচ্ছেন তিনি যদি 3টে বা 4টে দেওয়ার পর যদি কোনো একটা ভুল করেন, ভুল নয়, সঠিক উত্তর কিন্তু অনেকজনের পর যদি দিয়ে থাকেন, তাহলে তিনি 3টে প্রশ্ন দেওয়ার জন্য 3 তিরিকে 9 নম্বর পেয়ে যান। ঠিক এইভাবে শিডিউলটা সাজানো হয়। যখন কমেন্ট শেষ হবে মোটামুটি আধ ঘন্টার পর আপনারা ওইটা সিরিয়ালি করবেন। প্রথম জনকে 3 দেবেন, দ্বিতীয় জনকে 2 দেবেন এবং তৃতীয় জনকে 1 দিবেন। এইভাবে ক্যালকুলেটটা করবেন। এটা হলো যে কিভাবে আমরা যিনি চ্যাম্পিয়ন হবেন সেই চ্যাম্পিয়নশিপটা কিভাবে কাকে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করা হয়। এবার যদি দেখা যায় যে সংখ্যা আরো বাড়ছে, তখন দেখা যাবে প্রথম যিনি দিচ্ছেন ওনাকে দেওয়া হবে 5, তারপরে দেওয়া হবে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। ঠিক এইভাবে ক্যাটাগরি বাড়তে থাকবে। অর্থাৎ পার্টিসিপেট যত আমাদের বাড়তে থাকবে, আমাদের ক্যালকুলেশন ঠিক এইভাবে নামবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আপনারা যারা কুইজে উত্তর দেন, কখনোই ভুল করেও আপনারা প্রথম উত্তর দেবেন, কোনো কারণে হয়তো ভুল হয়েছে, সেটা আবার চেঞ্জ করবেন না। কেন বলে দিই, কারণ ধরুন আপনি 5টা প্রশ্নের মধ্যে 4টে প্রশ্নের উত্তর দিয়েছেন সঠিক, একটি আপনি ভুল দিয়েছেন। সেই ভুলটা যদি আপনি রিকারেকশন করেন, তাহলে সেখানে ডিসকোয়ালিফাইড আমাদের চ্যানেলের পক্ষ থেকে ধরা হয়, সেটা আপনাকে কাউন্টিং এ রাখা হয় না। তো উদাহরণস্বরূপ আপনাদের দিই, যদি কোনো ব্যক্তি প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রথমে ভুল দিলেন, তাহলে তিনি প্রথম উত্তর দিয়েছেন, আর বাকি যারা রয়েছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। পরবর্তীকালে আমি আধ ঘন্টার পর বুঝলাম যে না, আমার প্রশ্নগুলো ভুল হয়েছে। তো সেগুলো যখন আমি রিকারেকশন করে দেব না, তখন দেখবেন আমি প্রথমেই থাকবো, যাতে এই পদ্ধতি কেউ অবলম্বন করতে না পারেন, তাই এই ধরনের একটা সিস্টেম বা আমাদের পদ্ধতি ধরে নেওয়া হয়েছে। এবার আসি প্রশ্নের এবং উত্তরের, যেটা গতকালকের ঘটনা, যে দুটোই উপকারী, আপেল এবং স্ট্রবেরি। হ্যাঁ, সেক্ষেত্রে আপেল খাওয়ার সময় আমাদের দাঁতের বিভিন্ন অংশে লুকিয়ে থাকা যে খাদ্যকণা বলতে পারেন, সেগুলোকে সাইড করতে বা বের করতে সুবিধা হয়। অন্যদিকে স্ট্রবেরি তার নিজস্ব একটি গুণ আছে, যে অ্যাসিড থাকে, সেই অ্যাসিড দাঁতের হলদে যে ভাব আছে সেই ভাবটাকে ক্লিয়ার করতে সাহায্য করে। তাই অ্যাপ্রোপ্রিয়েট হবে, উত্তর হবে স্ট্রবেরি। এবার প্রশ্ন আসছে যে তা যদি হয় তাহলে চ্যাম্পিয়নশিপ কাউকে করানো গেল না কেন? তার কারণ যিনি উত্তর দিয়েছেন স্ট্রবেরি, তিনি 5টি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নতেও প্রথম উত্তর দিতে পারেননি। ক্লিয়ার? যদি উনি কয়েকটি প্রশ্নের উত্তর সঠিক এবং প্রথম স্তরে থাকতেন, তাহলে উনি হতেন চ্যাম্পিয়ন। তো আমরা সর্বত্রই আমরা চেষ্টা করি প্রতিদিনের চ্যাম্পিয়ন তৈরি করতে। তো এটা কখনো ভাববেন না যে আমরা মানে দিতে চাইছি না, অ্যাকচুয়ালি এটা না, আমরা প্রত্যেকদিন দেওয়ার জন্যই আমরা এই যে কন্টেস্ট আমরা শুরু করেছি, এটা ধারাবাহিক চলবে, প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আর যারা কোনো পজিশনে আসছেন না, তাদের জন্য বলি, প্রতিদিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়া, 5টা প্রশ্নের উত্তর জানা, অর্থাৎ 5টা অজানা কোনো বিষয়ের
সম্পর্কে জ্ঞাত হওয়া বা তার সম্পর্কে জ্ঞান লাভ করা, এটা প্রথম পুরস্কার আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরের বিষয় যেটা আসছে, সেই বিষয়টা হলো যেটা চ্যানেলের পক্ষ থেকে প্রতিদিন একটা অভ্যাসের মধ্যে রয়েছে জ্ঞান অর্জনের ব্যাপার, মস্তিষ্কের সঙ্গে একটা অন্য ভাবনা, মানে বাইরের জগৎ থেকে নিজেকে সরিয়ে আনার একটা বিষয়। তারপর তো পুরস্কার রয়েছে, কারণ চ্যানেলের পক্ষ থেকেই বলা হয়েছে সারা মাসে 150টি প্রশ্ন করা হবে। 150টির মধ্যে যারা 100-র মধ্যে থাকবেন, অর্থাৎ ওখানে যদি নাম প্রেজেন্টের মতো দেখা হয় যে আপনি সঠিক উত্তর দিয়েছেন 150টির, তো অবশ্যই আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন যে সেরিমনি আছে, সেই সেরিমনিতে অবশ্যই উপস্থিত থাকতে পারবেন। আর হ্যাঁ, আপনাদের জ্ঞাতার্থে আমি প্রকাশ করি যে আগামী ডিসেম্বরের 21 তারিখ রবিবার এই যে আমাদের ইভেন্ট চলছে এখন, এই ইভেন্টের পুরস্কার বিতরণীয় সভার আয়োজন করা হয়েছে। অবশ্যই দিনটি ভুলবেন না। ক্রমাগত আমরা অ্যাডভার্টাইজমেন্ট করছি এবং আপনাদেরকেও নক করে দেওয়া হবে। তো সকলে ভালো থাকবেন, তৈরি হন আজকের কুইজের জন্য। আজকের চ্যাম্পিয়নশিপ জিততেই হবে আপনাদের সকলকে। দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তৈরি হয়ে যান। বেস্ট অফ লাক।